সাইম হাসান প্রশ্ন করেছেন, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ নেওয়া কি? এটা হচ্ছে সুন্নত, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। শেষ 10 দিন ইতিকাফ নেওয়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা যে জামে মসজিদে নামাজ পড়ি, আমরা যে এলাকায় যে মসজিদে নামাজ পড়ি, ওই এলাকায় সবার পক্ষ থেকে যে কোনো একজন স্বেচ্ছায় ইতিকাফ পালন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে তাহলে কিন্তু সকলে, একজন কেউ হয়তো মসজিদে গেলেন না, আমরা সকলে তার জন্য দায়ী থাকবো, তার জন্য দোষী হবে। এই জন্য এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি সমাজ থেকে মসজিদে কেউ ইতিকাফ না নেয় তাহলে শরীয়তের বিধান আপনি যেটা বলেছেন এটা হচ্ছে যে সমাজ থেকে কেউ ইচ্ছাকৃতভাবে, তবে আপনি টাকা দিয়ে কাউকে বসাতে পারবেন না। আমাদের দেশে একটা প্রবণতা আছে যে আমরা দেখি যে একজনকে আমরা ঠিক করি, ভাই আপনি আমাদের পক্ষ থেকে ইতিকাফ থাকবেন, তখন ওনার জন্য দেখলাম যে আমরা ঈদের মাঠে বা রমজানে শবে কদরের দিন, শবে কদরের রাত আমরা টাকা উঠাই, তাকে আমরা হয়তো 10,000 টাকা উঠলো, 5,000 টাকা দিই, আর 5,000 টাকা মসজিদ ফান্ডে রেখে দিই। কত রকমের কাজ না আমরা করি, কিন্তু না, আপনি সেটা করতে পারবেন না। আপনি স্বেচ্ছায়, হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় মসজিদে ইতিকাফে বসে আর উনি যদি গরিব হয়, আপনি তাকে তখন হেল্প করতে পারবেন বা কিছু খাওয়ার জন্য হাদিয়া তোহফা দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখা গেলো উনি জাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত, গরিব মানুষ, ইবাদত করেন, উনি নিজে এসেছেন, কেউ উদ্বুদ্ধ করে নেই, তখন আপনি তাকে জাকাত ফিতরার ইচ্ছা দিতে পারবেন। কিন্তু তার জন্য টাকা উঠানো, তাহলে যেটা টাকার বিনিময়ে আমি এটা, ওই যে আমাদের আছে না, দৈনিক দৈনিক আমাদের যে ভাড়া ভিত্তিক বা দৈনিক টাকা ভিত্তিক যে আমরা মজুরি ভিত্তিক যে আমরা শ্রমিক রাখি, এটা তো শ্রমিক হয়ে গেল। উনি তার স্বেচ্ছায় ইতিকাফ হলো না, টাকার লোভে এসেছেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যদি মসজিদে এলাকার কেউ না থাকে তাহলে সকলে দোষারোপ হবে, সকলে এর জন্য গুনাহগার হবে। এজন্য সবার পক্ষ থেকে একজন থাকবেন এবং উনি ইবাদতবন্দেগি করবেন। আমরা চাইলে ওনাকে হাদিয়া তোহফা দিতে পারবো বা কোনো খাবার দাবার, হয়তো ফলমূল আমি কিনে দিলাম, সেটাও আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।